হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এবার তো স্কুল খুলে গেছে বাচ্চাদের, তো বাচ্চাদের জন্য এবারে ওদের মন পছন্দের মতন টিফিন তো অবশ্যই বানিয়ে দিতে হবে, তাই না? তো চলো দেখো আজ আমি আমার ছেলেকে কি বানিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো পনির ছিল বাড়িতে, পনিরটা আমি ক্র্যাশ করে নিলাম। ক্র্যাশ করার পরে ওইটাতে দিয়ে দিলাম একটু গোলমরিচ, বিট নুন দিয়ে পরে ওইটা দিলে পরে একটু ভালো লাগে পনিরটাতে। তো ওগুলো দিয়ে দেখো, আর ভেবো না যে এটা আমি পরাঠা বানাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তারপরে অবশ্যই বুঝতে পারবে যে এটা আমি কি বানাচ্ছি। আর এটা অবশ্যই বাচ্চাদেরকে আমি বলবো যে ঘরে বানিয়ে দিও, কারণ বাচ্চারা তো এইসব জিনিস খেতে এমনিতেও ভালোবাসে। আর এইসব জিনিস যদি বাড়িতে বানানো হয় তো ওদের শরীরের জন্যও ভালো, হেলথের জন্যও ভালো, তাই না? তো চলো দেখো কি বানাচ্ছি আমি। তো প্রথমে দেখো পনির দিয়ে পরাঠাটা প্রথমে আমি সেঁকে নিলাম ঘি দিয়ে শেখার পরে দেখো এটাতে আমি কি দেব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তবে অবশ্যই বুঝতে পারবে। আর নিশ্চয়ই এই বাচ্চাদের জন্য এগুলো খুব ভালো। কিন্তু বাড়িতে বানাচ্ছি আর একদম আটার রুটি হচ্ছে। আটার রুটিটা এমনিতেও ভালো, ময়দা একটুও দিইনি। তারপরে দেখো দিয়ে দিলাম আমি সস, আর এটা হচ্ছে টমেটো সস দিয়েছি, যেটা কিচেনে ইউজ হয় আমাদের, সেটাই দিয়েছি। কারণ এটাতে বেশি কিছু লাগে না, বাড়ির যা যা থাকে সে দিয়েই তুমি অবশ্যই বানাতে পারো। তো প্রথমে দেখো সস দিয়ে দিলাম, তারপরে উপর থেকে দেখো চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিলে বাচ্চারা এমনিতেও চিজ খেতে ভালোবাসে, আর বাচ্চাদের যে কোনো জিনিসে একটু যদি চিজ দিয়ে এমনিভাবে বানিয়ে দেওয়া হয় তো ওরা অবশ্যই টিফিন ফিনিশ করে আসবে, আমার যেটা মনে হয়। যা তো অবশ্যই দেখো, তারপরে দেখো চিজ দিয়ে দিলাম। তারপরে যে টপিংগুলো আমি কেটে রেখেছিলাম সবজি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। তো আমি বানাচ্ছি পরাঠা পিজার মধ্যে আমি পনিরটা এই জন্য ভিতরে দিলাম, কারণ পনিরটা রুটির মতন করে যদি পনিরটা বানানো হয় তো ভালো লাগে খেতে। তো অবশ্যই তোমরা বানিয়ে খেও ঘরে, ভালো লাগবে বাচ্চাদেরও। তো প্রথমে দেখো পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম, আর টমেটোটা কেটেছিলাম। বাট টমেটোর একটাও বিচি কিন্তু দিও না, বিচিগুলো আমি সব বার করে নিয়েছিলাম, কারণ বিচিগুলো দিলে অতটা ভালো লাগবে না, সেই জন্য টমেটো বিচিগুলো একদম দিও না। তো প্রথমে দেখো সব ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো আমি দিয়ে দিলাম। তারপর উপর থেকে আরেকটু চিজ দিয়ে দিলাম, কারণ এমনিতেও বাচ্চাদের চিজ দিয়ে জিনিস খেতে ভালো লাগে। আর বাড়িতে বানালে তো কোনো চিন্তা করতে হয় না যে বাচ্চাদের হেলথের জন্য খারাপ হবে। তো সেই জন্য আমি উপর থেকে আরেকটু চিজ দিয়ে দিলাম। আর অবশ্যই এটা আটা দিয়ে, যেমন আমরা পনির পরাঠা করি সেরকম বানিয়ে তারপরে তুমি উপর থেকে এটা পিজার মতন বানাতে পারো। তো দেখো আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আমি তো কিন্তু গ্যাসে বানাচ্ছি, আমার কিন্তু ওভেন নেই, ওভেনে বানাইনি, আমি গ্যাসে বানাচ্ছি, সেই জন্য এটা সবাই বানাতে পারবে বাড়িতে। তো দেখো প্যানটা বসিয়ে দিয়েছি, উপর থেকে চিজ দেওয়ার পরে দেখো আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ দেওয়ার পরে একটু বিট নুন দিয়ে দিলাম, আর একটু পিজার টপিং থাকে ওইটাও দিয়ে দিলাম। ছিল আমার বাড়িতে তাই দিলাম, না থাকলে অবশ্যই স্কিপ করে দিও। কিন্তু বিট নুনটা আর গোলমরিচের গুঁড়োটা একটু দিও, ভালো লাগবে খেতে। দেখো উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো প্যানটা একটু গরম হয়ে গেলো, তো ওই জন্য তার উপর থেকে আমি দেখো একটা প্লেট দিয়ে তারপরে পিজাটা আমি দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। তার থেকে 10 থেকে 15 মিনিট পর আমি এটা বার করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, চিজটাও মেল্ট হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর বাচ্চার দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো দেখো এটা আবার আমি কেটে ছেলের টিফিনে দিয়ে দেবো। ছোট ছেলের জন্য বানিয়েছিলাম, ছোট ছেলের টিফিনে দেবো বলে। তো চলো দেখো এটা আমি কেটে নিচ্ছি। কাটার পরে ওকে তো 2 পিস দেবো, কারণ ও তো বেশি খায় না, তো সেই জন্য ওকে 2 পিস দিয়ে দিলাম টিফিনে। এই দেখো 2 পিস দিয়ে দিলাম। আর এই 2 পিসটা কিন্তু আমি আমার জন্য রেখেছিলাম, কারণ বড় ছেলেকে তো আগেই দিয়ে দিয়েছিলাম টিফিনে। ওর সময় ভিডিও করতে পারিনি, কারণ অনেক সকালে গেছে ওই জন্য। ওকে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।